পুরো কুড়িগ্রামই হবে একটি পর্যটন কেন্দ্র। কুড়িগ্রামের যা আছে সেটিকেই ইউটিলাইজ করতে হবে। তাছাড়া কুড়িগ্রামের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। লিখে রাখেন। আমাদের কি আছে? আমাদের নদী আছে। আমাদের কি আছে? আমাদের বালুর চর আছে। আমাদের কি আছে? আমাদের এখনো কাঁচা ঘরবাড়ি আছে, কাঁচা রাস্তাঘাট আছে, সহজ সরল মানুষ আছে। এগুলোকেই তুলে ধরতে হবে বিশ্ব দরবারে। প্রিয় কুড়িগ্রামবাসী, আই হ্যাভ এ প্ল্যান বলেছিলাম, সত্যি একটি প্ল্যান রয়েছে। কুড়িগ্রাম হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা। যে জেলাকে এখন সবচেয়ে দরিদ্র বলা হয়, সর্বনিম্ন স্তরে রয়েছে। অনেকেই কুড়িগ্রামের মানুষ নিজের পরিচয়টাও দিতে দ্বিধাবোধ করে যে আমি কুড়িগ্রামের ছেলে, কারণ দরিদ্র জেলা, মঙ্গা জেলা হিসেবে। কিন্তু একটা সময় কুড়িগ্রামকে গর্ব করে বলতে পারবেন যে হ্যাঁ, আমি কুড়িগ্রামের ছেলে, অর্থাৎ ধনী এলাকার ছেলে। পুরো কুড়িগ্রামকে আমরা একটা পর্যটন এলাকায় পরিণত করতে চাই। যেহেতু কোনো সরকারই কুড়িগ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কোনো বাস্তবধর্মী কোনো পদক্ষেপ নেননি, সো সরকারের আশাবাদ দিয়ে নিজেদের ভাগ্য নিজেদের পরিবর্তন করতে হবে প্রিয় কুড়িগ্রামবাসী। তাছাড়া সম্ভব না। অনেক চেষ্টা করেছেন, অনেক নেতা নেত্রীকে ভোট দিয়ে এসেছেন, বাস্তবিক অর্থে তারা কেউ আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। পুরো কুড়িগ্রামকে একটি পর্যটন কেন্দ্রে পরিণত করতে হবে। কেন বলি? সারা পৃথিবীতে যতগুলো উন্নত রাষ্ট্র রয়েছে, প্রত্যেকেরই পর্যটন শিল্প খুবই উন্নত। তাদের উপার্জনের অন্যতম অংশ থাকে পর্যটন খাত। এমনও দেশ আছে তাদের কৃষি নাই, তেল নাই, গ্যাস নাই, প্রাকৃতিক কোনো সম্পদ নেই, শুধু আছে তাদের পর্যটন শিল্প। তারা বাংলাদেশের চেয়ে শত শত গুণ উন্নত। আজকে মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, থাইল্যান্ড বলেন, মালদ্বীপ বলেন, চায়না বলেন, যে কোনো দেশ, তারা ধনী হয়েছে তাদের পর্যটন শিল্পকে উন্নত করার কারণে। কিন্তু আমাদের বাংলাদেশ এত কিছু থাকার পরেও, প্রাকৃতিক সৌন্দর্য থাকার পরেও আমরা পর্যটকদের আকৃষ্ট করতে পারি না। আজকের পর থেকে আমি বলছি, কুড়িগ্রামবাসী, আপনারা আমার একটি পরামর্শ শুনুন। আপনাদের ভাগ্যের পরিবর্তন অবশ্যই হবে। আপনারা সবচেয়ে ধনী জেলায় পরিণত হবেন। আমাদের কুড়িগ্রামে কিছু ভাসমান বোট, অর্থাৎ স্যালো ইঞ্জিনের নৌকা দিয়ে শুরু করেন, সেখানে কিছু মানুষ থাকার ব্যবস্থা করেন, যাতে সেই নৌকার মধ্যে মানুষ রাত্রি যাপন করতে পারে। ঢাকা থেকে মানুষ সরাসরি রৌমারীতে আসবে। রৌমারীর ঘাটে, অর্থাৎ রৌমারী থেকে বলদমারা কিংবা ফলুয়ার ঘাটে নৌকা বাঁধা থাকবে। সেখানে নৌকা ভাড়া করে তারা 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের জন্য পুরো কুড়িগ্রামের নদ নদীতে তারা ঘুরে বেড়াবে, থাকবে, খাবে। দেশি মাছ, দেশি হাঁস মুরগি তারা জবাই করে কিনে খাবে এবং তারা অন্য লেভেলের মজা পাবে। তারা নৌকা নিয়ে উত্তরে বর্ডারে চলে যাবে, চিলমারির নৌবন্দরে চলে যাবে, তুরা পোর্টে যাবে। তারা বিভিন্ন পুরো কুড়িগ্রামটাকে তারা ঘুরে ঘুরে দেখবে। আমাদের কুড়িগ্রামের যারা বাসিন্দা রয়েছে, জনগণ রয়েছে, প্রত্যেকের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ডোয়াগুলো লেপতে হবে নিয়মিত। প্রতিটি বাড়িতে ফুলের গাছ লাগাতে হবে বাড়ির আঙিনায়। আমি দার্জিলিংয়ে দেখেছি, নেপালে দেখেছি এবং প্রায় সব দেশে দেখেছি যে প্রত্যেকটি বাড়ির ছোট ছোট ঘর, সেই ঘরগুলো, বারান্দাগুলো কিংবা মেঝোগুলো খুব সুন্দর ফুলের টব দিয়ে তারা সাজিয়ে রেখেছে। ব্যক্তি মালিকানাধীন
এই জিনিসগুলো তারা সাজিয়ে রেখেছে, যার কারণে পর্যটকরা আকৃষ্ট হয়ে সেখানে ঘুরতে যায়। আমাদের কুড়িগ্রামের মানুষদেরকেও এই পর্যটন শিল্পটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। শুধু দেশ না, বিদেশ থেকে পর্যটকরা, ব্যাপক পরিমাণ পর্যটক আসবে। কক্সবাজারে কিন্তু বিদেশি পর্যটক আসা প্রায় বন্ধই হয়ে গেছে, কিন্তু কুড়িগ্রামে বিদেশি পর্যটক আসবে, দেশি পর্যটক আসবে। শুধু একটা জিনিস করতে হবে প্রিয় কুড়িগ্রামবাসী, চুরি বাটপারি ছেঁচড়ামি করা যাবে না, কোনো পর্যটকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কোনো পর্যটকরে উস্কানিমূলক কোনো ধরনের আচরণ করা যাবে না, তাদেরকে হেনস্থা করা যাবে না। আমার কুড়িগ্রামের মানুষ এটা করবে না আমি জানি। বাইরের কোনো অঞ্চলের মানুষও এসে যদি সেটা করে, এটার দায়িত্ব হলো কুড়িগ্রামের মানুষের সেটাকে প্রতিরোধ করা। কারণ কুড়িগ্রামকে পর্যটন শিল্পের সূতিকাগার তৈরি করতে চাই আমরা, পর্যটন শিল্পের রাজধানী তৈরি করতে চাই বাংলাদেশের মধ্যে কুড়িগ্রামকে। আমরা শুরু করব হাউস বোট দিয়ে। হাউস বোট দ্যাট মিনস ছোট বড় নৌকার মধ্যে রাত্রি যাপনের ব্যবস্থা করা, অর্থাৎ ঢাকা কিংবা দেশের বাইরে থেকে যে পর্যটকরা আসবে তারা নৌকা ভাড়া করবে, 2 দিন 3 দিন থাকা খাওয়ার যাতে ব্যবস্থা ওই নৌকার মধ্যে হয়। কারণ আমাদের যা আছে সেটাকেই তুলে ধরতে হবে প্রিয় কুড়িগ্রামবাসী। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রতিটি পাড়া মহল্লায় মদের বার ওপেন করে দিতে হবে, কিন্তু ওই কুড়িগ্রামের মানুষের জন্য না, এটা যারা পর্যটক আসবেন দেশের বাইরে থেকে তাদের জন্য, যাতে তারা সেখানে আসতে পারে। অর্থাৎ একটা মানুষ যদি $1000 নিয়ে এসে কুড়িগ্রামে ব্যয় করে যায়, সেটা কুড়িগ্রামের মানুষের উন্নয়নের কাজে লাগবে। তার কাছে কেউ না কেউ পণ্য বিক্রি করবে, অর্থনীতির চাকা ঘুরে যাবে। বলতে পারেন এটা ধর্মীয়ভাবে নিষিদ্ধ। কোথায় নিষিদ্ধ? ঢাকা শহরে বারের অভাব রয়েছে, চিটাগাংয়ে বার রয়েছে, বড় বড় শহরে বার থাকলে কুড়িগ্রামের পাড়া মহল্লায় কেন থাকবে না? লাইসেন্সধারী বার ওপেন করে দিতে হবে প্রত্যেকটি কুড়িগ্রামের পাড়া মহল্লায়। ভাবছেন যে এলাকার ছেলে পেলে নষ্ট হয়ে যাবে? না, ওই জিনিস কিনে খাওয়ার মতো অর্থ কুড়িগ্রামের পোলাপানের হবেও না। যখন হবে তখন খাবে, লাইসেন্স করে খাবে, এতে কোনো সে নেই। এলাকার উন্নয়ন ঘটাতে হবে ভাই। পৃথিবীর উন্নত দেশগুলো কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা মাথায় রাখতে হবে। আজীবন আপনি মঙ্গা থাকবেন আর এটা করলে দোষ, ওটা করলে দোষ, সেটা করলে দোষ, এইসব কাহিনী চলবে না। উস্কানিমূলক দেশের বাইরে থেকে মানুষ আসবে, ছেলে মেয়েরা আসবে, তাদের দেখে তাদের কৃষ্টি কালচার যেভাবে তারা সেভাবে চলবে। তাদেরকে স্বাধীনতা দিতে হবে যাতে আপনি আপনার ধর্ম পালন করেন, আপনি আপনার কৃষ্টি কালচার নিয়ে থাকেন, কিন্তু একজন বাইরের পর্যটক তাদের কালচার যেটা সেভাবে তাকে করতে দেন। যদি কুড়িগ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চান, যদি অভাব থেকে মুক্তি পেতে চান, যদি সুন্দরভাবে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই বহির্বিশ্বের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। আপনার কি আছে? তেল আছে, গ্যাস আছে, আর কিছু আছে? নেই। আপনার যা আছে সেটাই কাজে লাগান। মালয়েশিয়ায় দেখেছি শুধু পাম গাছ, পাম অয়েল আর পাম অয়েল। তারা পাম অয়েলকে শিল্প হিসেবে নিয়ে সেই পাম অয়েল দিয়ে তারা আজকে উন্নত। সৌদিতে আছে কি? তেল, গ্যাস, খেজুর, সেটাকেই তারা কাজে লাগিয়েছে, তারা উন্নত। অর্থাৎ আপনার ন্যাচারাল সম্পদ যা আছে সেটাকে কাজে লাগাতে হবে। আমাদের ন্যাচারাল সম্পদ বলতে বালুর চর, পানি, নদ নদী, কাঁচা ঘরবাড়ি, সহজ সরল মানুষ, এটাই আছে। আর এটাকেই কাজে লাগাতে হলে আমাদের পর্যটন শিল্পকে সবচেয়ে উন্নত করতে হবে। প্রিয় কুড়িগ্রামবাসী, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা স্টেপ বাই স্টেপ কি করতে হবে তা বলে দেব। আপনারা যদি মানেন তাহলে অবশ্যই আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। ভিডিওটি যদি শেয়ার করেন তাহলেই হবে আপনার জন্য সবচেয়ে মঙ্গলকর এবং কুড়িগ্রামের মানুষের জন্য শুভকর। যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।